আজকে আমরা যেটা শিখব সেটা হলো নর গেট। এই নর গেট দ্বারা এই ভিন্ন ভিন্ন গেট এবং সমীকরণ কিভাবে বাস্তবায়ন করতে হয়। তা নর গেট দ্বারা ন্যান্ড গেট যে বাস্তবায়ন করব, নর গেটটা কি? এটাও একটা ইউনিভার্সাল গেট, আবার ন্যান্ড গেটও একটা ইউনিভার্সাল গেট। তাহলে এই নর গেট দিয়ে এই ন্যান্ড গেটকে বাস্তবায়ন করা যাবে। তাহলে আমরা আগে দেখি যে নর গেটটা কেমন আর কি ফাংশন নর গেটের। নর গেটটা হলো যে এ বি যদি আমি ইনপুট দিই, এটা নর গেট। নর গেটে যদি আমরা এ বি ইনপুট দিই তাহলে আউটপুট হিসাবে কি আসবে? এ প্লাস বি বার। আমরা জানি যে অর গেট এবং ন্যান্ড গেট এই দুইটার সংমিশ্রণে এই যৌগিক গেটটি তৈরি হয়েছে নর গেট। তাহলে এ আর বি দুইটা যোগ হয়ে, অর গেটে যেমন যোগ হয়ে তারপরে কমপ্লিমেন্ট হবে। আর ন্যান্ড গেটটা হলো একটা অ্যান্ড গেট, তার সাথে নট যুক্ত হয়ে এই যৌগিক গেট অর্থাৎ ন্যান্ড গেটটা তৈরি হয়েছে। তাহলে কি করবে? অ্যান্ড গেট হলো গুণের কাজ করে, তাহলে দুইটা ইনপুট গুণ হয়ে তার উপরে কমপ্লিমেন্ট হবে। এটাই তো ন্যান্ড গেটের ফাংশন। এখন আমরা কি করব? নর গেট ব্যবহার করে, শুধুমাত্র নর গেট ব্যবহার করে এই ন্যান্ড গেট বাস্তবায়ন করব। তাহলে ন্যান্ড গেটের ফাংশনটা আমরা লিখি ন্যান্ড গেট। তাহলে ন্যান্ড গেটের ফাংশনটা কি? a প্লাস b এর উপরে বার। তাহলে a প্লাস b এর উপরে বার, এখানে তো গুণ আছে। তাহলে গুণ থাকলে তো আমরা এই নর গেট দিয়ে এটা বাস্তবায়ন করতে পারবো না। নর গেট তো যোগের কাজ করবে না। তাহলে এইটাকে আমরা কি করতে পারি? এখন ডি মর্গানের উপপাদ্য দিয়ে আমরা এটাকে ভেঙে ফেলতে পারি। ডি মর্গান উপপাদ্যতে কি বলা ছিল? যে এ বি এর উপরে বার থাকলে অর্থাৎ কমপ্লিমেন্ট থাকলে আমি যখন আলাদা আলাদা ভাবে বার দিব তখন এটা গুণ অবস্থায় ছিল, এটা যোগ হয়ে যাবে। এটা হবে। তাহলে ন্যান্ড গেটটাকে আমরা এইভাবে লিখতে পারি। এখন দেখো এখানে আর গুণ নাই, যোগ আছে না? তাহলে এখন যেহেতু এটা যোগ আছে, আমি শুধুমাত্র নর গেট ব্যবহার করে এটাকে বাস্তবায়ন করতে পারবো। দেখি তাহলে এখানে ইনপুট হলো আমাদের এ বি, এখানে এ বি এই দুইটার জন্য আমরা দুইটা মান নিলাম। নেওয়ার পরে এই এ থেকে আমি একটা লাইন টানলাম, তাই না? এই ইনপুটটাকে দুইটা ইনপুটে পরিণত করে আমি একটা নর গেটের ভিতর দিয়ে দিলাম। তাহলে এইভাবে যখন আমরা দিব যে দুইটা একই ইনপুট হবে, তখন এই যে ইনপুটটা এই ইনপুটের বার হবে না? ঠিক একইভাবে এই যে বিটার এই ইনপুটটাকে আমি যদি একটা নর গেটের ভিতরে দিয়ে দিই তাহলে কি হবে? বি বার হবে। এখন এই দুইটাকে আমি যদি আবার একটা নর গেটের সাথে সংযোগ ঘটাই তাহলে এখানে এ বার এখানে বি বার এই দুইটা ইনপুটের যোগ হয়ে বার হবে না? তাহলে এ বার আর এখানে প্লাস বি বার তার উপরে বার। তাহলে এই যে নর গেটের ফাংশনটা এইভাবে আউটপুট দিল তো। এখন এখানে কি আমার বার আছে? বার তো নাই। তাহলে যেহেতু এখানে বার নাই, এখানে বার আসছে, তাহলে এটা চেঞ্জ হয়ে গেল না? এটা চেঞ্জ হয়ে গেল। তার মানে এইটার কমপ্লিমেন্ট হলো এটা। এভাবে তো রাখা যাবে না, তাহলে তো বাস্তবায়ন হলো না। এই কারণে আমরা আবার কি করলাম? এই ইনপুটটাকে আবার দুইটা অংশে আবার একটা নর গেটের ভিতর দিয়ে স্থাপন করে দিলাম। নর গেটের ভিতর থেকে এটাকে চালনা করলাম। তাহলে এইখানে আউটপুটটা কি হবে? তা এইটা যদি ইনপুট, এই ইনপুটে যদি একই দুইটা লাইন দিয়ে যায় তাহলে আমরা কি জানি যে একটা ইনপুট যদি দুইটা লাইন দিয়ে যদি আমরা এইভাবে নট গেট দিয়ে প্রবেশ করাই তাহলে এটা নট গেটের কাজ করে, মানে এর উপরে কমপ্লিমেন্ট হয়। তাহলে এইটা যখন আমি এই নট গেট থেকে একই ইনপুট দিব তখন এটার উপর আবার একটা বার হবে না? অর্থাৎ নট এর মতন কাজ করবে না? এই যে নটের মতন মানে ডবল বার হয়ে গেল। আগে তো একটা বার ছিল, আবার একটা বার চলে আসলো, যেহেতু নট গেটের ভিতর দিয়ে গেছে একটা বার আসবে। এখন এখানে কি আসলো? ডবল বার। তা ডবল বার থাকলে আমরা কি জানি? ডবল বার থাকলে আমরা এই ডবল বারটা উঠাই দিতে পারি, ডবল বারটা আমার দেওয়া লাগবে না। অর্থাৎ এটা আমার এভাবে ছিল না যে এ ডবল বার থাকলে এ হয়, এই যে এটা আমি এখানে ব্যবহার করলাম। তাহলে এইখানে যেহেতু আমাদের শেষ আউটপুটটা ডবল বার দিয়ে আসছে, এই কারণে তুমি কি করতে পারো? এইটার জায়গায় তুমি আরেকটা লাইন অতিরিক্ত দেখাই দিতে পারো যে ডবল বার হয়ে গেল। তাহলে ন্যান্ড গেট হলো আমার এইটা, তাই না? ন্যান্ড গেটটাকে আমি কনভার্ট করে এইভাবে রাখছি তার ফাংশনটাকে, আর এই ফাংশনটা আমি এখানে বাস্তবায়ন করে দেখা দিলাম। তাহলে দেখো এখানেও নর, এখানেও নর, এখানেও নর, এই চারটা গেটই আমার নর গেট।
এই নর গেট দিয়ে আমি এই ন্যান্ড গেটের যে ফাংশনটা, এই ফাংশনটা বাস্তবায়ন করে দেখাই দিলাম। এটাকেই বলা হয় যে নর গেট দ্বারা ন্যান্ড গেটের বাস্তবায়ন। এটা সম্ভব। কেন সম্ভব? কারণ নর গেট তো একটা ইউনিভার্সাল গেট। এটাকে তুমি এখানে ন্যান্ড গেটটা একটা ইউনিভার্সাল গেট, যে কোনো গেটকে তুমি বাস্তবায়ন করতে পারবে। সেই হিসাবে আমরা এখানে নর গেটের মাধ্যমে আমরা ন্যান্ড গেটের বাস্তবায়নটা দেখাই দিলাম। এখন যদি তোমরা মনে করো যে না, এখন একটা এক্সক্লুসিভ গেট একটু দেখাই দেন, আমি দিলাম যে এক্স অর গেট, এটাকে আমি বাস্তবায়ন করে দিব এক্স অর গেট। তাহলে এক্স অর গেটের আমার ফাংশনটা জানতে হবে। এক্স অর গেটের ফাংশনটা কি? তাহলে ফাংশনটা লিখি। এই যে দেখো, এক্স অর গেটের ফাংশনটা হলো এক্স অর গেট, মানে এক্সক্লুসিভ অর। এই যে অর গেট, এই যে অর গেটের এক্সক্লুসিভ এ বি, অর্থাৎ এখানে আসবে এ এক্সক্লুসিভ বি। এটাই তো, এটা তো এক্স অর গেট, এক্স অর। তাহলে এটাকে আমরা যদি ভাঙি, তাহলে আমাদের আসে কি এ বার বি প্লাস এ বি বার। এটা আমার ফাংশন, এটা আমার এক্স অর গেটের ফাংশন। তাহলে দেখি এক্স অর সমান আমরা লিখলাম এ এক্সক্লুসিভ বি। তাহলে এটা হবে কি এ বার বি প্লাস এ বি বার। তাহলে এইখানে দেখো গুণ অবস্থায় আছে, এটা গুণ অবস্থায় আছে না? হ্যাঁ, এ বার বি, এ বার বি তো আমার এখানে গুণ অবস্থায় আছে। তো এই গুণ অবস্থায় থাকলে তো আমি নর গেট দিয়ে এটাকে বাস্তবায়ন করতে পারবো না, কারণ নর গেট তো আমার যোগের কাজ করবে। নর গেট থেকে কোনো কিছু প্রবেশ করাইলেই সেটা যোগ হয়ে যাবে। তাহলে এই গুণটা রাখা যাবে না। যতটুকু অঞ্চল গুণ অবস্থায় আছে অতটুকু অঞ্চলের উপরে তুমি ডবল বার দিবা, কারণ ডবল বারে মানে পরিবর্তন হয় না। তাহলে এ বার বি তো আছেই, আমি কি করলাম এখানে আবার দুইটা বার দিয়ে দিলাম, যতটুকু এলাকার ভিতরে তারা গুণ অবস্থায় আছে। তারপরে মাঝখানে প্লাস চিহ্ন আছে, প্লাস থাকলো, থাকার পরে এখানে আবার এ বি বার আছে, তার উপরে আমি আবার ডবল বার দিয়ে দিলাম। এখন এই একটা বার ভেঙে, নিচে একটা বারকে ভেঙে আমি কি করলাম এভাবে আলাদা করে দিলাম। আমি যখন এই একটা বার ভেঙে এ বারের, এই যে এ বার আছে তার উপরে আবার একটা বার দিছি, মানে কি এই বড় বারটা ভেঙে এতে দিছি আর এই বড় বারটা ভেঙে বিতে দিছি। তাহলে এটা গুণ অবস্থায় ছিল, এটা এখানে যোগ হয়ে গেল। আর উপরে আরেকটা বার আছে না, এই বারটা এইখানে দিয়ে দিলাম। ঠিক একইভাবে এখানে, এখানে এ একটা ইনপুট, বি বার একটা ইনপুট, তাহলে এই যে বি বার একটা ইনপুট, এই দুইটা ইনপুটে আমি কি করলাম এই যে বারটা আছে, এই বারটা, আচ্ছা একটু কালারটা চেঞ্জ করে দিই তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। এইখানে ধরো এটা ডবল বারের এই নিচের বারটাকে আমি রেড কালার করে দিলাম। এখন এই রেড কালারটাকে ভেঙে এর উপরে দিলাম, আর এই বি বারের উপরে, বি বার তো আগে একটা ইনপুট ছিল তার উপরে দিয়ে দিলাম। তাহলে এই যে নিচের বারটাকে ভেঙে আলাদা আলাদা দুইটা ইনপুটে দিয়ে দিলাম, তাহলে এটা গুণ চিহ্নটা এখানে কি হয়ে যাবে, যোগ হয়ে যাবে। গুণ চিহ্নটা যোগ হয়ে যাবে, তার মানে এই গুণ চিহ্নটা আমি এখানে যোগ দিয়ে দিলাম, এই যে প্লাস দিয়ে দিলাম। তাহলে এখানে এরা গুণ অবস্থা ছিল, এখানে প্লাস এগুলো, কারণ এই যে লাল যে বারটা, এই বারটা আমরা এখানে ভেঙে দিয়ে তারপরে আমরা দেখাইলাম যে এখানে গুণ থাকলে যোগ হয়ে যায়, এটা ডি মর্গানের উপপাদ্য অনুযায়ী আমরা জানি। এখন দেখো উপরে আর একটা বার আছে না, এই বারটা এইখানে দিয়ে দিই, বাস হয়ে গেল। এখন দেখো কোথাও কোনো গুণ আছে? গুণ নাই, সব গুণ সব যোগ হয়ে গেছে। এখন যেহেতু সবগুলা যোগ, এটাকে আমরা কি করতে পারবো, নর গেট দিয়ে বাস্তবায়ন করতে পারবো। তার আগে এখানে এর উপরে ডবল বার আছে না, তাহলে এই ডবল বার থাকলে শুধু তো এ লেখা যায়, এ ডবল বার মানে শুধু এ। তাহলে এখানে আছে হলো বি বার, তার উপরে বার, বারটা দিয়ে রাখলাম। তারপরে এখানে আসো এ বার প্লাস এখানে বি এর উপরে ডবল বার আছে না, তাহলে শুধু বি লেখা যাবে, বাস ডবল বার। এখন এইটাকে আমরা শুধুমাত্র এই নর গেট দিয়ে বাস্তবায়ন করব। আসো, আমাদের ইনপুট এখানে দুইটা, এ আর বি। তাহলে এ এর জন্য একটা বার নিলাম, আমরা বি এর জন্য একটা দাগ দিলাম। তা দুইটা এখানে ঠিক যেভাবে আছে তুমি সেইভাবে লাইনগুলো টানবা। এখানে এ, আমি এখান থেকে এ নিয়ে আসবো, এখানে আছে বি বার, তাহলে আমি এখানে বি এর সাথে একটা নর, যেটা আমরা নর গেট দিয়ে বাস্তবায়ন করবো, একটা নর গেট দিয়ে দিলেই এটা হয়ে যাবে বি বার, এটা হয়ে যাবে বি বার। তাহলে এদিক দিয়ে যে লাইনটা টানলাম, এই লাইনটা হলো আমার এখানে এ, আর এখানে হলো বি বার। এই দুইটাকে আমি যদি আবার একটা নর গেট দিয়ে যদি চালনা করি, তাহলে কি হবে, এই দুইটা ইনপুট যোগ হয়ে, এই দুইটা ইনপুট যোগ হয়ে তার উপর বার হবে না, তারপর বার হবে। তার মানে এই অংশটা এখানে হয়ে গেল। আবার এই অংশটা যদি আমি করি, তাহলে এখানে কি আছে, এ এর উপরে বার আছে, তার মানে এইখান থেকে আমি
এটা লাইন টানবো, টেনে এখানে আমি একটা নর গেট দিয়ে প্রবেশ করাই দিলেই এটা হয়ে যাবে এ বার। আর এখানে বি আছে, বি থেকে আমি একটা লাইন টানলাম। এই দুইটা লাইন একত্রে করে আমি যদি আবার একটা নর গেটের ভিতর দিয়ে দিই, আবার একটা নর গেটের ভিতর দিয়ে এই ইনপুট দুটাকে দিয়ে দিলাম, তাহলে একটা এ বার আর এটা হলো বি। তাহলে এই দুইটা গুণ হয়ে তারপরে বার বের হয়ে আসবে একটা নর গেট দিয়ে, হলো না? তাহলে এই অংশটাও তো এখানে হয়ে গেল। তাহলে এইটা আলাদা আলাদা দুইটা আউটপুট দেখাচ্ছে। আউটপুটটা কখনো দুইটা হয় না, একটাই তো আউটপুট হয়। তাহলে এই দুইটাকে আবার এক জায়গায় করে আরেকটা নর গেটের ভিতর দিয়ে দিতে হবে। দিয়ে দিলে কি হবে? দিয়ে দিলে এই দুইটা যেহেতু ইনপুট, তাহলে এই দুইটা ইনপুট যোগ হয়ে বার হবে। তাহলে আমরা এটা লিখে দিই যে এ প্লাস বি বার, এই ইনপুটটা এখানে লিখলাম আর এই ইনপুটটা এখানে লিখলাম, এ বার প্লাস বি তার উপরে বার। তাহলে এটা হলো এই ইনপুট আর এটা হলো এই ইনপুট, তাহলে এই দুইটা ইনপুট যোগ হয়ে তার উপরে বার হয়ে যাবে বার। তাহলে এখানে আমার কি হলো? অতিরিক্ত একটা বার চলে আসছে না? এখানে আমার বার আছে? এরকম কোনো বার আছে? নাই। তাহলে এই বারটা তো আমার সরাতে হবে। তাহলে এই বারটা থাকলে এটার সাথে এটা কি হয়ে যাবে? উল্টা হয়ে গেল, কমপ্লিমেন্ট হয়ে গেল। তাহলে এই বারটা উঠাই দেওয়ার জন্য আমাকে আবার একটা নর গেট দিয়ে প্রবেশ করাতে হবে এই ইনপুটটাকে। তাহলে এই ইনপুটটাকে আরেকটা নর গেটের মাধ্যমে যদি আমি প্রবেশ করাই দিই, তাহলে এইখানে হয়ে যাবে আমার, তাহলে এটার উপরে একটা কমপ্লিমেন্ট চলে আসবে। এখানে যা আছে ঠিক হুবহু ওটাই আমি লিখে দেবো, জাস্ট একটা কমপ্লিমেন্ট অতিরিক্ত দিয়ে দেবো। তাহলে এ প্লাস বি বার তার উপরে বার, এ বার প্লাস বি বার তার উপরে বার। এই বারটা এই পর্যন্ত আমাদের ঠিক ছিল। তারপরে একটা নর গেট দিয়ে প্রবেশ করাতে আউটপুটটাই আরেকটা বার চলে আসছে। এখন এখানে কি ডবল বার? ডাবল বার না? তাহলে ডবল বার থাকলে কি হবে? উঠে যাবে। তাহলে এটা উঠাই দিলে আমাদের হচ্ছে এ প্লাস বি বার তার উপরে বার প্লাস এ বার প্লাস বি তার উপরে বার। তাহলে এটার সাথে মিলে গেল। যেহেতু একদম শেষে এসে আমাদের এখানে ডবল বার আসছে, অর্থাৎ এই দুইটা নর গেট আমরা অতিরিক্ত ব্যবহার করতে হয়েছে আমাদের, কারণ দুইটা আউটপুট থাকা যাবে না, আউটপুট তো একটাই হবে। তাহলে সেই ক্ষেত্রে এখানে যেহেতু ডবল বার আসছিল, আমরা কি করতে পারি? এটার উপরে একটা ডবল বার বসে দিতে পারি। ঠিক আছে? তাহলে কি হলো? আমাদের এক্স অর গেটের যেই ফাংশনটা ছিল, এই ফাংশনটা পরিবর্তন করে আমরা যেটা পেয়েছিলাম এইটাকে আমরা দেখো বাস্তবায়ন করছি নর গেটের মাধ্যমে। এখানে দেখো কতগুলো গেট, 1 2 3 4 5 6টা নর গেট ব্যবহার করে আমরা এক্স অর গেট বাস্তবায়ন করে দিলাম। তাহলে কি বোঝা গেল? যে নর গেট এটা যেহেতু সার্বজনীন গেট, এটাকে তুমি যে কোনো গেট বাস্তবায়ন করতে পারবে। আমরা শুরুতে দেখছিলাম মৌলিক গেটের বাস্তবায়নটা, যে নর গেট থেকে কিভাবে আমরা মৌলিক গেট বাস্তবায়ন করতে পারি। আজকে দেখলাম নর গেট দিয়ে কিভাবে অন্যান্য গেট বাস্তবায়ন করা যায়। সমীকরণ, তুমি এখন চাইলে সমীকরণও বাস্তবায়ন করতে পারবে। আসো একটা সমীকরণ লিখে এটা বাস্তবায়ন করি। আসো। গত ক্লাসে এই ফাংশনটাই আমরা ন্যান্ড গেট দিয়ে বাস্তবায়ন করে দেখিয়েছিলাম। আজকে এই একই ফাংশন এটা আমরা নর গেট দিয়ে বাস্তবায়ন করব। কি দিয়ে? নর গেট দিয়ে বাস্তবায়ন করব। নর গেটটা এখানে লিখে দিয়ে নর গেট থাকলো। আসো তাহলে এই ফাংশনটা আমরা নর গেট দিয়ে বাস্তবায়ন করি। যেহেতু ফাংশনটা এখানে এই অঞ্চলটা দেখো, এখানে গুণ অবস্থায় আছে, এখানে গুণ অবস্থায় আছে। নর গেট দিয়ে যদি আমরা করতে চাই তাহলে গুণ থাকবে না, তাই না? গুণ সে আনবে না, সে তো যোগের কাজ করবে। তাহলে এই গুণটাকে আমাদের কি করতে হবে? আগে যোগে পরিণত করতে হবে। তাহলে যোগে পরিণত করার সিস্টেমটা হলো আমাদের ডি মর্গানের উপপাদ্য। তাহলে দেখো এই যে এখানে কিন্তু ডি মর্গানের উপপাদ্য সরাসরি ব্যবহার করা যায় না? যে এক্স ওয়াই এটার উপরে বার আছে, কমপ্লিমেন্ট আছে। তাহলে আলাদাভাবে যদি আমি কমপ্লিমেন্ট দিয়ে দিই, তাহলে মাঝখানে এখানে গুণ ছিল, এটা যোগ হয়ে যাবে না? যে এক্স আর ওয়াই দুটার উপরে আমরা কি করলাম? আলাদা আলাদা বার দিয়ে দিচ্ছি। কিন্তু এটাতে তো এরকম কোনো বার নাই। এই যে ওয়াই জেড স্কয়ার এটার উপর তো কোনো দুইটার একত্রে কোনো বার নাই। এই কারণে যতটুকু এলাকায় এরকম গুণ অবস্থায় থাকবে, ওইখানে আমাদের কি করতে হবে? ডাবল বার নিয়ে আসতে হবে। এই জন্য আমরা কি করব? এখানে ডাবল বার নিয়ে আসবো। ধর এই যে আমি দুইটা ডাবল বার, তাই এখানে ডাবল বার নিয়ে আসছি। এখন এই একটা বার দিয়ে এটাকে যেমন ভেঙে ফেলছি ডি মর্গানের উপপাদ্য দিয়ে, তাহলে এইটাকেও আমরা ভেঙে ফেলব। তাহলে এক্স বার প্লাস ওয়াই বার প্লাস এখানে কি হবে? ওয়াই বার
এখানে ওয়াই এর উপরে বারটা দিলাম, আর হলো গুণ ছিল যোগ হয়ে গেল, জেড এর উপরে একটা বার আছে, এই বারটা ভেঙে আরেকটা বার হয়ে গেল, এই যে বার। তাহলে এখানে দুইটা বার ছিল, একটা বার ভেঙে এটা এবং এটাকে দিয়ে দিলাম। এখন আসুন এটাকে আরেকটু সরল করি, আমাদের এখন সব কিছু কিন্তু যোগে চলে আসছে, আমি নর গেটে ব্যবহার করতে পারবো। তার আগে দেখো এখানে দুইটা একই রকম, তাই না? এই যে আমরা কি জানি, এ প্লাস এ থাকলে কি হয়, বুলিয়ান যে উপপাদ্য, যে যোগের ক্ষেত্রে আমরা জানি কি, এ প্লাস এ থাকলে এ হয়। তাহলে এখানে আছে হলো এক্স বার প্লাস এক্স বার, দুইটা এক্স বার আছে, তাহলে এটাকে জাস্ট আমরা একটা এক্স বার লিখতে পারি না? তাহলে এখানে দুইটা এক্স বার আছে, এটাকে আমরা এক্স বার একটা লিখতে পারি। তারপরে এটা ওয়াই বার থাকলো, আর এইখানে ওয়াই বার, আর এখানে জেড এর উপরে হলো দুইটা বার আছে, তা দুইটা বার থাকলে বার দুইটা উঠে যাবে, শুধু জেড হবে, আর উপরে একটা বড় বার আছে, বড় বারটা থাকলো। এই তো এটা আমাদের সরল হয়ে গেল, এখানে আর কোনো গুণ থাকলো না এবং সরল করাটা কমপ্লিট হলো। এখন আসো এখানে আমার এক্স ওয়াই জেড, এই যে এক্স ওয়াই জেড যেহেতু আমার তিনটা আছে, এখানে তিনটা আছে না, তাহলে তিনটা যেহেতু আমার ইনপুট আছে, তাহলে আমার এখানে আমি দাগ টানবো কয়টা, তিনটা, এক দুই তিন, তিনটা আমরা দাগ টানবো, এক্স ওয়াই জেড, তিনটা ইনপুটের জন্য তিনটা আমরা দাগ দিলাম। এখন আমার এখানে কি আছে, এক্স বার, এখানে আছে ওয়াই বার, এখানে ওয়াই বার। ওয়াই বার কয় জায়গায় আছে, দুই জায়গায় ওয়াই বার আছে না, তো দুই জায়গায় যেহেতু আমার ওয়াই বার আছে, তাহলে আমরা কি করি, এই যে ওয়াই যেটা আছে, ওয়াইটাকে আমরা একটা কাজ করি, এই একটা নর গেট থেকে আগে প্রবেশ করাই, করিয়ে এখানে ওয়াই বারটা আমরা করে নিব, মানে ওয়াই বারের জন্য আমরা আরেকটা দাগ এখানে নিয়ে নিব। ওয়াই বার যেহেতু দুই জায়গায় আছে আমাদের, তাহলে এই কারণে এটাকে আমরা ওয়াই বারের জন্য আরেকটা লাইন নিব। এইবার আমরা ধাপে ধাপে আগায় যাই, দেখি কি অবস্থা হয়। তাহলে এইখান থেকে আমরা এক্স বার পাচ্ছি, এক্স বার, তাহলে এক্স বারের জন্য আমি এখানে একটা নর গেট দিয়ে আমি এখানে এক্স বারটা তৈরি করে রাখলাম, এই আউটপুটটা আমি এখানে নিয়ে রাখলাম। ওয়াই বারের আউটপুটটা ধরো এখান থেকে গেল, এটা তো ওয়াই বার, এটা তো আর কিছু করার দরকার নেই, এটা থাকলো। আর এখানে কি আছে, এখানে আছে এই যে ওয়াই বার, এই যে ওয়াই বার, এর সাথে আবার হলো জেডটা যোগ করে তার উপরে বার আছে, তার মানে কি এইখানে এই ওয়াই বারের সাথে এইখানে যে জেড আছে, এই জেডটা এক জায়গায় করে এইখানে আমরা একটা নর গেট যদি ব্যবহার করি, তাহলে দেখো তো কি হয়, এখানে ওয়াই বার হলো এখানকার ইনপুট, এখানে ইনপুট হলো ওয়াই বার, আর এখানকার ইনপুট হলো জেড, তাহলে এই ওয়াই বার আর জেড এই দুইটা একসাথে যোগ হয়ে তার উপরে বার হয়ে যাবে। তাহলে এই অংশটা হলো না, এই অংশটা এখানে হলো না, তাহলে এই অংশটা এখানে, এই ওয়াই বার এইটা, আর এটা হলো এক্স বার, এই তিনটাকে এক জায়গায় করে, আমরা যদি আবার একটা নর গেট দিয়ে দিই, তাহলে কি হবে, এইটা এইটা আর এইটা, তিনটা যোগ হবে, তাহলে এক্স বার যোগ এখানে হলো ওয়াই বার যোগ এটা, এই যে যোগ এটা, তাহলে এই তিনটা ইনপুট আমার এখানে যোগ হলো, হয়ে কি হয়, এটা বার চলে আসে, না? কিন্তু এখানে কি আমার এরকম বড় একটা বার আছে, নাই, তাহলে আবার সেই অতিরিক্ত বার চলে আসছে। এই অতিরিক্ত বারটাকে সরিয়ে ফেলার জন্য আমরা কি করব, আবার একটা নর গেট এর মধ্য দিয়ে এটাকে প্রবেশ করাবো। এই যে নর গেটের মধ্য দিয়ে প্রবেশ করালে কি হবে, এই ইনপুটটাই আবার একটা কমপ্লিমেন্ট হয়ে যাবে। তাহলে এইটা হলো আমার ইনপুট, এই ইনপুটটা এখানে দিলাম, তার উপর একটা বার হয়ে যাবে, ডাবল বার। তো এই ডবল বারটা যদি আমরা উঠাই দিই, আমরা জানি যে ডবল বারটা আমরা সরাই ফেলতে পারি, এটাকে এভাবে লেখা যায়। যেহেতু আমরা ডবল বার পর্যন্ত এখানে পাইছি, ডাবল বারটা উঠাই দিলাম। যেহেতু এখন আমরা শেষ পর্যায়ে এসে ডাবল বার পেয়েছি, তাহলে কি করতে হবে, এইটা সরলে তুমি ডাবল বারটা দেখিয়ে দাও, বাস এটাই। তাহলে এখন কি বোঝা গেল, যে কোনো একটা ফাংশন সেটা তোমার যতই জটিল ভাবে দেখ না কেন, তুমি আগে দেখবা, যেহেতু আমি নর গেট দিয়ে এটাকে বাস্তবায়ন করব, নর গেট হলো যোগের কাজ করে, তো কোনো ইনপুটে তুমি দেখবা যে ওখানে গুণ আছে কিনা, যদি গুণ থাকে গুণটাকে আগে যোগে পরিণত করতে হবে, আর এটার জন্য গুণকে যোগ করা, যোগকে গুণ করা, এটা করার জন্য তোমাকে কি করবে, ডি মর্গান তোমাকে হেল্প করবে।
ডি মর্গানের উপপাদ্যটি বসাই দিব যে গুণ অবস্থায় যদি কমপ্লিমেন্ট থাকে তাহলে আলাদা আলাদা কমপ্লিমেন্ট দিলে ওটা যোগ হয়ে যায়, তাই না? আর যেটাতে তোমার বার থাকবে না সেখানে তুমি ডাবল বার নিয়ে আসবা, নিয়ে এসে একটা বার ভেঙে ফেলে তারপরে ডি মর্গানের উপপাদ্য দিয়ে ভাঙবা, ভেঙে ফেলে তারপরে তুমি যোগে নিয়ে আসবা। এভাবে আমরা কি করি দেখো, কতগুলো এখানে নর গেট ব্যবহার করেছে, প্রতিটাই নর গেট, দেখো প্রতিটাই নর গেট। তাহলে এই যে সমীকরণ, এটা আমরা শুধুমাত্র দেখো এই যে নর গেট দিয়ে বাস্তবায়ন করছি, বাস্তবায়ন করছেন নর গেট দিয়ে। তার মানে কি, নর গেট যেটা একটা ইউনিভার্সাল গেট, এটাকে তুমি যে কোনো গেটে অথবা যে কোনো ফাংশনে তুমি এটা অবশ্যই বাস্তবায়ন করে দেখা দিতে পারবা। তাহলে আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।